প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই রাস্তাটা হচ্ছে আমার সামনেই হাসপাতাল, আর আমার পেছনে সেটা হচ্ছে নাগরবন্দর। এই এলাকার নাম বলে হলো হাসপাতাল এরিয়া। এখানে ওয়ালটন প্লাজারই নিকটেই আপনারা দেখতে পাচ্ছেন যে পানি জমে আছে। বিগত 30 বছর যাবৎ এখানে পানি জমে থাকে। এরপরে সরকার প্রায় 1 হাত উঁচু করে এই রাস্তাটা ঢালাই করছে। ঢালাই করার পরে তারপরেও পানি আটকে আছে। আপনারা দেখেন এটার পাশেই কি ওষার করে চওড়া করে মনে করেন ড্রেন করে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু দোকানগুলো অনেক নিচু। এই নিচু দোকান, তারপরেও ওই দিক দিয়ে এরকম চওড়া একটা ড্রেন আছে, যে ড্রেন দিয়ে অনায়াসে পানি নামায় যাবে। কিন্তু এই যে পানিগুলো শুধুমাত্র রাস্তার থেকে যে ড্রেনে যাবে এই ব্যবস্থাটা করা নাই। আমাদের দেশে এরকম রাস্তাঘাট নষ্ট হয় শুধুমাত্র সুদক্ষ ব্যবস্থাপনার অভাবে। বাজেট ঠিকই হয়েছে, রাস্তা ঠিকই হয়েছে, কিন্তু আমরা সাধারণ মানুষ উপকৃত হচ্ছি না। কেন? সামান্য কিছু যদি একটু ব্রেন খাটাইতো, যেখানে পানিগুলো জমে আছে এই দিক থেকে একটা ছাঁকনি সিস্টেম করে দিয়ে নিচ দিয়ে ওই পানিটা ড্রেনে পড়বে, এই ব্যবস্থা নাই। তাহলে ওই পাশের ড্রেনের পানিগুলো কই যাবে? ওই পাশে যে পানিগুলো আছে ওটা কই যাবে? কারো দোকানের ভিতর তো আর কেউ ঢুকতে দেবে না। তাহলে কি রাস্তাতেই শুকে যাবে, না এই পাশের যে ড্রেন আছে সেই ড্রেনে নামানোর ব্যবস্থা করতে হবে? এটা কে করবে? দেখেন কি অবস্থা। আর আপনাদেরকে একটু দেখাবো, চলেন। রাস্তাটা কীরকম নিচু ছিল, সেই নিচু জায়গা থেকে রাস্তাটা কতটুকু উঁচু হয়েছে সেটা ওই দোকানগুলো দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে দোকানের মেঝে। এটা কিন্তু রাস্তার থেকে অনেক উঁচু ছিল, এখন রাস্তা এমন উঁচু হয়েছে, এই যে এরকম একটা উঁচা ড্রেন করে দেওয়ার পরেও এই যে এই পানিগুলো কিন্তু নামার কোনো ব্যবস্থা নেই।